মানুষের বাইরের সৌন্দর্য প্রকাশ পায় আয়নাতে, আর ভেতরের সৌন্দর্য প্রকাশ পায় তার ব্যবহারে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা হাজবেন্ডের পছন্দের নাস্তা তৈরি করা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। গতকাল রাতে কিছু চাইনিজ খাবার তৈরি করেছিলাম, আর সেখানেই কিন্তু ভিডিওটি শেষ করেছিলাম। পরদিন সকালবেলা এই যে হাজবেন্ডের পছন্দের খুদ বিরিয়ানি করছি, আর সেই সঙ্গে আবারও কিন্তু সকালবেলা আমাকে এই যে ফ্রাইড রাইস করতে হয়েছে, আর তার সঙ্গে ছিল চিলি চিকেন। তো বাচ্চারা কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে, এজন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই করেছিলাম। কিন্তু ফ্রাইড রাইসটা শেষ হয়ে গিয়েছিল, মানে অল্প একটু ছিল, তো সেটা দিয়ে হচ্ছিল না। অর্চিতা আবারও অনেক বেশি আবদার করছিল, তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু চিলি চিকেনটা আছে তার সঙ্গে আরেকটু ফ্রাইড রাইস করি, ওরা মজা করে খাবে। আর আমার হাজব্যান্ডের জন্য এখানে এই যে পোলাওয়ের চালের যে খুদটা হয় সেটা দিয়ে বিরিয়ানি, আর তার সঙ্গে ডিম ভাজি। এই খাবারটা ওর অনেক বেশি পছন্দের। আর শুক্রবার সকালবেলা যেহেতু ছুটির দিন, একটু বাড়িতেই থাকে সবাই, তাই সকাল থেকেই শুরু করি তার পছন্দের স্পেশাল কিছু বানিয়ে দিতে। আর বাচ্চাদের তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস হলে আর কিছু খাওয়ার প্রশ্নই আসে না। তো যে যার পছন্দ মতো এই যে খাবারগুলো ঝটপট আমি তৈরি করে দিচ্ছিলাম। আমাদের মায়েদের কিন্তু এখানেই সার্থকতা, যখন দেখা যায় যে হাজবেন্ড, সন্তান, পরিবারের সবার জন্য সবার পছন্দ মতো সব কিছু করে দিতে পারি, কিন্তু আমাদের পছন্দটাই কিন্তু সেখানে আমরা ভুলে যাই। আপনারা একমত কিনা জানাবেন। তো সকালে নাস্তা করে তারপর আমরা স্নান করে এই যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। অনেক দিন পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো এটা ছিল গত শুক্রবারের ব্লগ। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আপনারা বলবেন কি করে? আসলে আমি তো বলিনি। এই যে আমার ছোট যা আর দেবর, ওর বাবার বাড়ি শেরপুর, আর আমরা সেখানেই যাচ্ছি। তো ওখানে একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন ছিল। তাছাড়াও আমার বাবা কখনো আমার জায়ের বাবার বাড়িতে যায়নি, তো ভাবলাম যে এবার যেহেতু একটা বিয়ের নেমন্তন্ন আছে, আর ওরাও বারবার করে বলছিল, যার কারণে আমরা সবাই মিলে বাবাকে নিয়ে সেখানে চলে গেলাম। আর এই যে বিয়ে বাড়িতে গিয়ে হালকা কিছু ভিডিও শ্যুট করেছিলাম, আর কিছু ছবি তোলা হয়েছিল। আসলে বিয়েটা ছিল একটু ঘরোয়া, অতটা অনুষ্ঠান করে আর কি বিয়ে না। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে সবটাই কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে। যার যেভাবে লেখা আছে তার বিয়ে কিন্তু সেভাবেই হবে। আর এই যে ভাগ্যের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। আমরা যে ইউটিউবিং করি, এখানে কিন্তু অনেকেই বলে যে অনেক দিন ধরে ইউটিউবিং করছি, সফল হতে পারছি না। তো এখানে কাজ করে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনাদেরকে বলছি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় কি যে ইউটিউবে সফল হওয়াটাও না ভাগ্যের ব্যাপার। মানে এখানে অনেকেই কিন্তু অনেক কম পরিশ্রমেও অল্প সময়ে সফল হয়ে যায়, আবার অনেকে অনেক বেশি পরিশ্রমেও সফল হতে পারে না। তো প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু ভাগ্যের প্রয়োজন, কিন্তু ভাগ্যের উপর দোহাই দিয়ে সব কিছু ফেলে রাখলে তো হয় না। আমাদের কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে সফলতার জন্য। আর কর্ম করতে করতে একটা সময় কিন্তু ভাগ্য পরিবর্তনও হতে বাধ্য হয়। তো ঈশ্বরের উপর ভরসা রেখে যে কোনো কাজেই কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম করে যেতে হবে। একটা সময় হয়তো আমরা ভাগ্যকে পরিবর্তনও করে ফেলতে পারবো। তো যাই হোক, একটু ভারী কথা বলতে বলতে অনুষ্ঠানের হালকা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা এই যে রাত্রেবেলা বাড়ি ফিরছিলাম। আর এটা হচ্ছে বগুড়া সাতমাথার চিত্র। তো বগুড়া সাতমাথায় রাতের সাতমাথাটা ঠিক কেমন সেটাই
একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কে কে বগুড়াতে এসেছেন বা কখনো দেখেছেন, এমন যদি কেউ থেকে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো ওই দিন এসে আর রাত্রেবেলা কোনো ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে পরের দিন বিকালবেলা রান্না সব শেষ করে তারপর এই যে দুধের ক্ষীর করছিলাম, আর দুধের ক্ষীর দিয়ে ভাবছিলাম যে একটু পিঠা বানাবো। তো দুধের ক্ষীর দিয়ে আজকে হচ্ছে আমি বকুল পিঠা বানাবো। তো এভাবে ক্ষীর দিয়ে বকুল পিঠা কি কেউ কখনো খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। এদিকে ক্ষীর তো হয়ে গেছে, আর বকুল পিঠাগুলো কিছু ভিজাবো চিনির রসে আর কিছু ভিজাবো হচ্ছে দুধের রসে, মানে খেজুরের গুড় আর দুধ দিয়ে। শীতের সময় খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে। তো আমার মতো খেজুরের গুড়ের পিঠা খেতে কে বেশি পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, অনেকেই হয়তো ভিডিও দেখছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করবেন। আর ভিডিও দেখা শেষে ভালো লাগলেও ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। অনেকেই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, আবার অনেকেই নতুন আজকেই হয়তো ভিডিও দেখছেন। তাদের জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই কাজগুলো অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পিঠার জন্য ক্ষীরগুলো একটা শেপ দিয়ে নিয়ে তারপরে এই যে ময়দার যে ব্যাটারটা আর কি ময়াম দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ব্যাটার করে ক্ষীরগুলো দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে ভেজে তারপর এই যে কিছুটা চিনির রসে আর কিছুটা দুধের রসে ভিজিয়ে দেব। তো এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আমার হাজব্যান্ড পিঠা খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তবে এই পিঠাটা একটু হলেও খায়। আর স্পেশালি এই পিঠাটা বানাচ্ছিলাম হচ্ছে বাবার জন্য। বাবারও কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ। তো বাবা তো আসলে কয়েকদিন হলো আমার কাছে আসে, তো বাড়িতে চলে যাবে, তো আমি আর কি যেতে দিচ্ছিলাম না। তো ভাবলাম যে একটু বকুল পিঠা করে দিই যেহেতু বাবা পছন্দ করে। তো আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মিমাইডি থেকে মিমাপু জানতে চেয়েছিলেন, তোমার যেহেতু মা মারা গেছে তাহলে তোমার বাবা কোথায় থাকে, কার কাছে থাকে, কে দেখাশোনা করে। তো আপু আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে তোমার জন্য জানিয়ে দেব। তো আমার মা মারা গেলেও আমার কিন্তু একটা বড় দিদি আছে, তার ছেলে আছে, আর আমার ছোট বোন আছে এখনও যার বিয়ে হয়নি। তো বর্তমানে আমার বাবা বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গাতেই থাকে। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা কিন্তু ইন্ডিয়াতে সেটেল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যেহেতু এখনও আমাদের বাড়িঘর জায়গা জমি দোকান পাশার কোনো কিছুই বিক্রি হয়নি, যার কারণে বাবা কিন্তু এখানেও থাকে। তো এখানে যখন আসে তখন আমার কাকিমারা আছে বাড়িতে, তারাই দেখাশোনা করে। আর ইন্ডিয়াতে আমার ছোট বোনটা তো পড়াশোনা করে, আর আমার বড়দির ছেলে বাবার কাছেই থাকে, এই কারণে ওরাই কিন্তু বাবাকে দেখাশোনা করে। আর এখানে আসলে আমি সেতু আমরা দুই বোন আছি, আর বাড়িতে যখন থাকে আমার কাকিমারা সবাই মিলে কিন্তু একসঙ্গেই থাকে। তো আশা করছি আপু তোমার উত্তর পেয়ে গেছো। আসলে আমার বাবা এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা প্রত্যেকটা মানুষের কাছেই কতটা যে কষ্টের, অসহায়, বেদনার শুধুমাত্র তারাই বুঝতে পারে। স্বামী না থাকলে স্ত্রীর, আর স্ত্রী না থাকলে স্বামীর যে কতটা কষ্ট সেটা কিন্তু সন্তান বা অন্য কেউই পূরণ করতে পারে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক কয়েকদিন বাবা আমার কাছে ছিল, তারপর এই যে অবশেষে বাড়িতে যাচ্ছে। তো বললাম আর কটা দিন থাকতে, তো বলছে যে না ওদিকে যাই, একটু কাজ আছে, আবার চলে আসব। তো সকালবেলা একদম ভোরবেলা যখন আজান পড়ে তখনই বাবা উঠে রেডি হয়ে তারপর এই যে 6টার সময় আমাকে ডাকছে যে তৃপ্তি ওঠ আমি যাব। তো আমি উঠে তাড়াতাড়ি করে এই যে বাবাকে একটু চা বিস্কিট দিয়ে ব্যাগ ট্যাগ মোটামুটি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম। এই যে বাবাকে আর কি বিদায় দিচ্ছি। এই সময়টা
এতটা কষ্ট লাগছিল কি বলবো। এই যে আবার ভিডিওতে যখন দেখতে পাচ্ছি ওই মুহূর্তটা মনে হয়ে বুকের মধ্যে কেমন যেন একটা মানে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু সব কিছু মেনে মানিয়ে চলতে হয়। তো বাবাকে বিদায় দিয়ে বাড়িতে এসে এই যে বাচ্চাদের টিফিন তৈরি করে রেডি করে ওদেরকে পরীক্ষার জন্য স্কুল বাসে তুলে দেব। তো বাচ্চাদের তো পরীক্ষা চলছে, আপনাদেরকে বলেছিলাম, যে কারণে সেভাবে আসলে টাইমলি ভিডিও দিতে পাচ্ছি না, সবার ভিডিও দেখতে পাচ্ছি না। এখন বার্ষিক পরীক্ষা চলছে, সব আপু দিদিভাইদেরই একই অবস্থা। তারপরেও এটা যেহেতু আমাদের কাজের জায়গা, এখানে কিন্তু আমাদের কাজ করতেই হবে। বাচ্চাদেরকে স্কুলে বিদায় দিতে দিতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।